আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের 1791 পদে যে সার্কুলারটা হয়েছিল পুনর্বিজ্ঞপ্তি, তো সেই সার্কুলারে যারা যারা অ্যাপ্লাই করেছেন ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ আমি এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের ওই সার্কুলারের A to Z আলোচনা করব। আপনাদের মনে যত প্রশ্ন আছে আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং শেষ পর্যায়ে কিভাবে পড়াশোনাটা করবেন, প্রিপারেশনটা নেবেন, সকল কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আমি যদি পয়েন্ট আউট করি যে কোন কোন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথাবার্তা বলবো, তো প্রথমে যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে টোটাল আবেদনকারীর সংখ্যা কত, অ্যাকচুয়াল ফিগার এবং কোন পদে কীরকম, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ প্রতিযোগিতাটা কীরকম হবে এটা এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন। তারপরে হচ্ছে পরীক্ষাটার ধরন, অর্থাৎ পরীক্ষাটা কি এমসিকিউ হবে নাকি রিটেন হবে, বা এমসিকিউর পরে রিটেন বা তারপরে ভাইভা হবে, এরকম কোনটা হবে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। পাশাপাশি মানবন্টন নিয়ে কথাবার্তা বলবো। তাছাড়া আমরা শেষের দিকে কথা বলবো হচ্ছে কত নম্বর মূলত লাগবে, যেহেতু প্রতিযোগিতার উপর ভিত্তি করে। দেন হচ্ছে পরীক্ষা কোথায় হবে এবং লাস্ট অন হচ্ছে কীভাবে প্রস্তুতিটা নেবেন, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের, যে এই সার্কুলারটা কিন্তু 1377 পদের প্রথমে দেওয়া হয়েছিল 23 সালের শেষের দিকে, এবং সার্কুলারের সেই সার্কুলারের টোটাল আবেদন পড়ছিল হচ্ছে 13 লাখের মতো। এখন আপনারা বলতে পারেন এত প্রার্থী, আদৌ কিন্তু এত প্রার্থী না। আপনাদের একটা বিষয়ে খেয়াল রাখা লাগবে যে ওখানে কিন্তু ছিল একজন প্রার্থী অনেক পদে অ্যাপ্লাই করছে। তো দেখা যাবে যে যেই প্রার্থী সহকারী উপখাদ্য পরিদর্শক অ্যাপ্লাই করছে সে উপখাদ্য পরিদর্শকে অ্যাপ্লাই করছে, এরকম করে করে আসলে প্রার্থীর সংখ্যা অত থাকে না, অনেকটা কমে আসে। তো ওই সার্কুলারটাই কিন্তু পরবর্তীতে এই আমাদের 25 সালে শুরুতে যে সার্কুলারটা দিল, পুনর্বিজ্ঞপ্তি দিয়েছিল ওই সার্কুলারে, এবং সেখানে পদ সংখ্যা বাড়িয়ে সেখানে করা হয়েছে প্রায় 1791 পদ, এবং এখানে কোটা সিস্টেম বাতিল করা হয়েছে এবং বয়স বৃদ্ধি করা হয়েছে, এবং এখানে 1791 পদ। এবং এই সর্বশেষ পুনর্বিজ্ঞপ্তির পরে যে সার্কুলারটা দিল, পুনর্বিজ্ঞপ্তিতে যে আবেদনকারী সংখ্যাটা সেটা কিন্তু প্রায় 20 লাখের মতো। এখন অ্যাকুরেট 20 লাখ না, কারণ তারা সব কিছু মিলায় 20 লাখ হিসাব করছে, অ্যাকুরেট আসলে 20 লাখ না, কারণ একই প্রার্থী অনেক পদে অ্যাপ্লাই করছে এইভাবে। তো তারপরেও ভালো রকমের একটা প্রতিযোগিতা কিন্তু এই পরীক্ষাটাতে হবে। সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে দুটো পোস্ট সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, যেটা ইন্টারমিডিয়েট পাস লাগবে যোগ্যতা, আর এটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, এটা অনার্স পাস। পাশাপাশি অন্যান্য সকল পদই হচ্ছে ইম্পর্ট্যান্ট বা হাই ডিমান্ডেবলের একটা চাকরি। তো আশা করি আবেদনকারী সংখ্যা সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছেন। আমি এখন যদি বলি যে আচ্ছা, প্রতিযোগিতাটাও আসলে আমি যদি এই সুযোগে বলে নেই, প্রতিযোগিতাটা কিন্তু সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে কিন্তু এবার খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারের এই পরীক্ষাটাই, কারণ এখানে প্রার্থীর সংখ্যাও যেমন বেশি, পাশাপাশি হাই ডিমান্ডেবল একটা চাকরি, বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শকের সবচেয়ে বেশি কম্পিটিশান হবে। তারপর হচ্ছে উপখাদ্য পরিদর্শক এবং বাকি পরপর যেগুলো আছে ওইগুলো হবে। তো প্রিপারেশনও সেরকম নেওয়া লাগবে। তো আমি ডিটেলসে আস্তে আস্তে আলোচনা করবো আশা করি। তো পরীক্ষার ধরন কী হবে এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা চলতেছে, অনেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন যে এবার লিখিত হবে। তো আমি প্রথমে বলতে চাই যে এই পরীক্ষাটা কিন্তু এবারও গতবারের ন্যায়, অর্থাৎ এমসিকিউ টাইপ হবে। এমসিকিউ হবে এবং পরবর্তীতে সেটা ভাইবা, পরবর্তীতে নিয়োগপত্র, বা যদি আপনি টিকেন তারপরে চাকরিটা পেয়ে যাবেন। তো এটার কোনো লিখিত পরীক্ষা বিশেষ করে হবে না। এই সহকারী উপখাদ্য পরিদর্শক আর উপখাদ্য পরিদর্শক এই দুটো পদে লিখিত পরীক্ষা হবে না। বাকি কিছু কিছু পদ একদম নিচের দিকে যেই পোস্টগুলো থাকে, যেমন হচ্ছে অফিস সহায়ক বা অন্যান্য যেই পোস্টগুলো আছে ওইগুলোতে ছোটোখাটো যেই শেষের দিকের পোস্টগুলো, ওইখানে কিছু লিখিত পরীক্ষা হতে পারে, কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, অত টেনশন করারও কিছু নাই। তো এখন যদি বলি মানবন্টনটা কী হবে, আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক আর হচ্ছে উপখাদ্য পরিদর্শকে, আর বাকিগুলো এর আশেপাশে আর কি। তো আপনি বললাম যে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এই দুইটা, এবং 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল সময় থাকবে আমাদের 90 মিনিট, এবং এই 90 মিনিটের ভিতর আপনাকে 100টা এমসিকিউ অ্যান্সার করা লাগবে, এবং 4টা সাবজেক্ট থেকে মূলত প্রশ্ন হবে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের ভিতর আবার আছে বাংলাদেশ, আন্তর্জাতিক, আবার এখানে কিছু বিজ্ঞান আছে এবং কম্পিউটার আছে। আর বাংলাতে 25, ইংরেজি 25, গণিত 25, আর সাধারণ জ্ঞানের ওই সব কিছু মিলায় 25।
এখন প্রশ্ন হচ্ছে এই 100-তে আসলে কত পাওয়া লাগবে। আপনারা জানেন যে নেগেটিভ মার্কিং মানে 4টা ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। যেহেতু এখন বলি যে এত পদ সংখ্যা যেহেতু অনেক এবং প্রার্থীর সংখ্যা অনেক, সেই প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি হবে। দেখা যাবে যে যেহেতু 100 নম্বরের পরীক্ষা, বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকে, এক্ষেত্রে 100-র ভিতর দেখা যাবে যে 85-র উপরে পাওয়াই লাগবে বা 90-এর উপরে, এমনটা হতে পারে যে 90-এর উপরে না পেলে হচ্ছে না। তার মানে 100-র ভিতর 85 প্লাস অথবা 90 প্লাস এরকম অ্যান্সার করাই লাগবে। এখন অনেকে বলতে পারেন এত অ্যান্সার বা 90-এর উপরেই থাকা লাগবে বেসিক্যালি। তো অনেকেই বলতে পারেন যে ভাই এত নম্বর পাওয়া তো টাফ, কিন্তু বিষয়টা এরকমই, বিশেষ করে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, কারণ প্রার্থীর সংখ্যা অনেক এবং হাই ডিমান্ডেবল চাকরি। বিশেষ করে উপজেলা সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, এটা পোস্টিং বাসার আশেপাশে হয়, মূলত নিজ জেলাতেই এরকমটাই হয়ে থাকে। তো আপনারা বুঝতে পারছেন প্রতিযোগিতাটা কীরকম হবে। পাশাপাশি এই সুযোগে একটা কথা বলে রাখি, এই পরীক্ষাটা অনেকে বলতেছেন বিভাগীয় শহরে হবে, কিন্তু এবছর কিন্তু আসলে এই পরীক্ষাটা ঢাকায় হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। ঢাকাতেই হবে, আপনারা সেভাবে মেন্টালি প্রিপারেশন নেন। আর একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষাটা তো বললাম ঢাকায় অনুষ্ঠিত, এবং পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নেবেন এবং পরীক্ষা কবে হবে এটাও আমি একটা আইডিয়া দিব। তো আগে প্রস্তুতিটার বিষয় বলি। যেহেতু বললাম যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সেক্ষেত্রে আমি যে বরাবরই প্রত্যেকটা চাকরি পরীক্ষায় যেভাবে প্রস্তুতির কথা বলি সেম প্রস্তুতি, কিন্তু এখানে সময় একটা ফ্যাক্ট আছে, পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা একটা আইডিয়া দিব। তার আগে বলে রাখি যে আপনারা এখন থেকে বাংলা, যদিও এরা যারা চাকরি প্রস্তুতি নেন তারা আগে থেকে অলরেডি শুরু করে দিয়েছেন, তারপর আমি একটু বলি যে বাংলা, ইংরেজি, গণিত এই 3টা সাবজেক্টের বেসিক যে বই আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের MP3 সিরিজের যে বইটা, ওইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের যেই ইয়েটা আছে প্রশ্ন ব্যাংক, সেটা দেখতে পারেন, এবং প্রাথমিকের যেই প্রশ্ন ব্যাংকটা আছে, তো ওই প্রাথমিকের প্রশ্ন ব্যাংকটা মোটামুটি পড়া লাগবে। তো এরকম করে আপনি যদি এখন থেকে ভালো মতো প্রিপারেশন নেন, তাহলে দেখা যাবে যে পরীক্ষা শুরুর আগেই কিন্তু আপনার মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে গেছে এবং মোটামুটি শেষ হয়ে গেছে, এবং এরপরে যদি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে ভালো একটা ফল সেখান থেকে আশা করতে পারেন। তো লাস্ট অন আমি যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো আপনারা প্রাণী সম্পদে দেখছেন যে নতুন তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার পর অনেক দিন চলে গিয়েছিল, পরবর্তীতে আন্দোলনের পর তারা পুনর্বিজ্ঞপ্তি দিয়েছিল, এবং পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু বেশি একটা সময় নেয়নি। ঠিক একইভাবে এই খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারে যেহেতু পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে, এরা আহামরি বেশি সময় নেবে না। এটা দেখা যাবে যে এই বছরে এই পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা, বড় রকমের সম্ভাবনা আছে। ঠিক আছে, তার মানে এই বছরটা ফোকাস রেখে, আমি মাসটা বলতেছি না, কারণ অনেকে আসলে কমেন্ট বক্সে জানান যে ভাইয়া আপনি শুধু বলেন যে দেরিতে হয় পরীক্ষা হবে, সার্কুলারটা দেরিতে হবে। বিষয়টা সরকারি চাকরির যে প্রসেসটা, যে কোনো সরকারি কাজ প্রসেসটা এরকমই হয়। তো আপনারা দেখেন, আমি তারপর আইডিয়া দিয়ে রাখলাম যে এই বছরেই পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আমি এক্স্যাক্টলি ডেট বলতেছি না, কারণ অনেকে আসলে কমেন্ট বক্সে, আমি তো বারবার বলতেছি কমেন্টে একটু মাঝে মধ্যে খারাপ ভাষায় কথা বলেন, যে আমি একটু পিছিয়ে বলি আর কি, যে পরীক্ষা পিছাতে পারে বা সার্কুলার দিতে পারে। তো আপনার এই বছরটা ফোকাস রাখেন, এই বছরের শেষের দিকে ফোকাস রেখে পড়াশোনাটা এখন থেকে কন্টিনিউ করেন, দেখবেন যে ভালো রকম একটা প্রিপারেশন পরীক্ষার আগে হয়ে গিয়েছে। হঠাৎ করে কিন্তু নোটিশ দিয়ে দেবে যে 10 দিন পর পরীক্ষা, এরকম। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের। বাংলার জন্য যে কোনো একটা বই কিনতে পারেন, যে কোনো পাবলিকেশনে, বিশেষ করে অভিযাত্রী বা অগ্রদূত। বাংলা ব্যাকরণ পাঠ, সাহিত্য পাঠ দুটোই পড়া লাগবে। ইংরেজির জন্য শুধুমাত্র ব্যাকরণ পাঠ পড়া লাগবে, সাহিত্য পাঠ লাগবে না, এটা মাস্টার পড়তে পারেন। 3 নম্বর হচ্ছে গণিতের জন্য খায়রুল বেসিকটা ভালো, আমার কাছে বিশেষ করে ব্যক্তিগতভাবে মনে করি খায়রুল বেসিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর সাধারণ জ্ঞানের জন্য তো বললামই MP3 সিরিজের, বিশেষ করে বিজ্ঞানটা MP3 সিরিজের এবং কম্পিউটারটা MP3 সিরিজের, সাথে বাংলাদেশ আন্তর্জাতিক সবগুলো MP3 সিরিজের। এবং প্রশ্ন ব্যাংক যেটা, সেটা যে কোনো পাবলিকেশনে পড়তে পারেন। অ্যাসুরেন্সেরটা ভালো বা প্রফেসরেরটা ভালো। আর হচ্ছে প্রাইমারিটা যে কোনো একটা নিতে পারেন, বিশেষ করে কাজী মিজানুর রহমানের স্যারের বই আসলে টপিক হয় সাজানো, তো ওইটাও দেখতে পারেন। যেমন বাংলারগুলো একসাথে করা, ইংরেজির জন্য ইংরেজিরগুলো এক জায়গায় করা, সাধারণ জ্ঞানেরগুলো এক জায়গায় করা, এরকমভাবে সাজানো গোছানো আছে আর কি ওই বইয়ে, চাইলে ওটা কিনতে পারেন। এরকমভাবে একটা সামগ্রিক একটা প্রিপারেশান কিন্তু আপনারা এইভাবে নিতে পারেন। আশা করি ভালো একটা প্রিপারেশান হবে যদি এই অনুযায়ী পড়াশোনা এখন থেকে শুরু করেন। এখন অনেকটা সময় পাবেন, এখন থেকে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।